হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। আমরা সবাই কিন্তু কম বেশি ঝালমুড়ি খাইতে অনেক পছন্দ করি, আর সব সময় বাইরে যে খাওয়াটাও সম্ভব হয় না। তাই ভাবলাম ঝালমুড়ির মশলাটা আমি বাসাতেই বানাই। এর আগেও আমি বানাইছিলাম, কিন্তু সেটা ভিডিও করি নাই। এইবারের মশলাটা একটু অন্যরকম করে বানাবো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যদিও আমি পাকা রাঁধুনি না, তবে ট্রাই করি ভালো করার। ইউটিউবে আমি অনেকগুলা মশলার রেসিপি দেখছিলাম, তবে একটা আপুর রেসিপি আমার অনেক বেশি ভালো লাগছিল। তার চ্যানেলের নাম হচ্ছে রেসিপিস বাই শেজাস মম। ওনার রেসিপিটা আমার অনেক বেশি ভালো লাগছিল, যদিও আমি তার মতো করতে পারি নাই, তবে ট্রাই করছি করার। প্রথমেই আমি কালো সরিষা পানিতে কিছু টাইম ভিজিয়ে রাখছিলাম। যদিও আপু দুই রকম সরিষা দিছে, বাট আমার কাছে একরকম ছিল, তাই আমি একরকমই দিলাম। এরপরে আমি আদা রসুন পেঁয়াজ একসাথে ব্লেন্ড করলাম। তেলে নেওয়া মশলাটা আমি গুঁড়া করে নিছি। জয়ফল জয়ত্রী সহ যা যা মশলা দরকার সবগুলাই আমি একসাথে টেলে নিছিলাম। সরিষাটা ব্লেন্ড করে নিব, সাথে 3টা কাঁচামরিচ আর লবণ দিছি। কাঁচামরিচ আর লবণ দেওয়ার কারণে সরিষার তিতা ভাবটা থাকবে না। এরপরে কড়াইতে কিছুটা সরিষার তেল আর কিছুটা সয়াবিন তেল দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম ব্লেন্ড করা পেঁয়াজ আদা রসুনগুলা। যেহেতু আমি অত বেশি করে বানাবো না, তাই সব উপকরণগুলাই আমি কম কম দিছি। সাথে দিয়ে দিলাম হলুদ মরিচ জিরা আর ধনিয়া গুঁড়া। দিয়ে দিলাম গুঁড়া করে রাখা মশলাগুলাও। যা যা মশলা দরকার সবগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। অল্প করে এই পানি দিব যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। অল্প একটু লবণ দিলাম, কারণ আগে সরিষার মধ্যে অনেকটা লবণ দেওয়া হয়েছিল। দিয়ে দিলাম পাঁচফোড়ন। আমার কাছে পাঁচফোড়নের গুঁড়া ছিল, যেই কারণে আমার আর গোটা মশলার সাথে তেলে গুঁড়া করার দরকার পড়ে নাই। অনেকটা টাইম কষানোর পরে শেষের দিকে দিয়ে দিলাম ব্লেন্ড করা সরিষা। এবার ভালো মতো নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট পরে চুলাটা অফ করে দিলাম। হয়ে গেল আমার ঝালমুড়ির মশলা। এবার যখন ইচ্ছা বাসায় বানিয়ে খাওয়া যাবে। বেশি দিন রাখতে চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভালো হয়। এইরকম করে প্রথমবার বানালাম, তাই অল্প করেই বানাইছি। এতটাও অল্প বানাই নাই, ভিডিওতে যতটুকু দেখতেছেন তাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বাসার সবাই অনেক মুড়ি খাইতে পছন্দ করে, আর ঝালমুড়ি হলে তো তাই বাসায় বানিয়ে ফেললাম ঝালমুড়ির মশলা। স্মেলটা ভালো আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে, সেই সাথে খেতেও মজা হয়েছে। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।